হাই প্রিয় দর্শক, আপনারা আমার পাশে আছেন বলে আমিও আছি আপনাদের পাশে। আমার চোখের সৌন্দর্যগুলো আমি বলি, আমার সৌন্দর্যগুলো আমি যেমন সরাসরি দেখি, এই সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্যই আমার এই ভিডিওগ্রাফি। সবাই আমার সাথে থাকবেন, আমার এই ফেসবুক পেজটিকে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করবেন। পাশে ইউটিউব চ্যানেল রয়েছে, সেটি হচ্ছে শিশির বিন্দু মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দেবেন। তোমারটা একটা দাও তো, কান দেখো তো একটা ফোন করো। আমি নাম্বার কার দেন না? শ্রীমঙ্গল গেলাম, সেখানেও রেল স্টেশনে মাউন্ট ভাই ওনার বোর ব্যাগ টান। আমরা এতজন আছি, আমরা কখনো কেউ টানে। এখানেও আসছি, এখানে উনি বোর ব্যাগ দিচ্ছে। এরকম জামায়াত 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 জাপান যাওয়ার আগে শ্রীপুর একটা চা বাগান আছে। আমাদের কাছে এই চা বাগানটা অনেক বড় মনে হচ্ছে না, কারণ হচ্ছে আমরা যারা শ্রীমঙ্গল থেকে গত 3 দিন থেকে আজকে এই শ্রীপুর চা বাগান এসেছি। এই শ্রীপুর চা বাগানটি আমার কাছে অত বেশি আকর্ষণীয় মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে না ঠিকই, কিন্তু অন্য যারা দর্শনার্থী আছেন তাদের সবার কাছে এটি মনে হবে। দর্শক দেখুন, কেবল কম না, অনেক বড়। যারা নতুন এসছে, যারা শ্রীমঙ্গল যায়নি, তাদের কাছে অনেক বড় মনে হবে। আমার কাছে ভালো লাগবে না, কারণ আমি তো শ্রীমঙ্গল চায়ের দেশ থেকে চায়ের মাঝখানে পুরো 3টা রাত কেটে আসছি আমাদের এই সিলেটে। এখন আমরা সিলেট শ্রীপুর চা বাগানে আছি। এখান থেকে একটু পরে জাপলং যাব, সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব। ধন্যবাদ প্রিয় দর্শক। আমাদের ক্ষেত্রে ঘুরে দাও না। ও পাতলা আমরা চায়ের দেশে দোলনায় চড়ে আকাশে উড়াল দিচ্ছি, উড়ে যাচ্ছি আকাশে অনেক দূরে। আকাশ থেকে আমরা চা বাগান দেখছি। আমাদের চা বাগানগুলো অনেক আকর্ষণীয় লাগছে। ওয়াও! বাচ্চাদের সাথে আমি, আমার সাথে বাচ্চারা, সবার সাথে আমি, আমার সাথে সবাই। জিক 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 জিক। ও ইয়ে! ও 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 ও! আল্লাহ হাফেজ মা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ওরে চায়ের দেশে, পাহাড়ের পাদদেশে আমি বসে আছি নীল আকাশের নিচে, আর চারিপাশে আছে আমার সবুজে ঘেরা প্রকৃতির অপরূপ শোভা, সৌন্দর্য, চা বাগান, অনেক বড় বড় গাছ। অনেক ভালো লাগছে। ভালো আপনার লাগবে, আপনি আসেন। আল্লাহ হাফেজ। আমরা ওস্তাদ সার্কে দাঁড়াইছি এই শ্রীমঙ্গলের, আমরা তো শ্রীমঙ্গল বারবার মুখ দিয়ে আসে, এত সুন্দর শ্রীমঙ্গল ছেড়ে আমরা এসেছি এখন শ্রীপুর চা বাগানে। আমরা দুজন একটু রাউন্ড আপ করে ভিডিও করলাম। আমাদের কেন কি সুন্দর লাগছে। পিছনে ইন্ডিয়া, এই জাস্ট এই 10 হাত দূরত্বেই আমাদের ইন্ডিয়া শুরু। এখান থেকে ইন্ডিয়ার মানে মারামারি কাটাকাটি শুরু। সো আমরা আর ইন্ডিয়া যাব না, আমরা এখানে থাকি, কারণ উই লাভ বাংলাদেশ।
প্রকৃতির অপরূপ শোভা, গ্রিন গাছ, মিষ্টি রোদ মিলে আসলে চলেন চলেন চলেন, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে, আপনারা আজকে এখানে অনেক লেট হয়ে গেছে। ব্লগার অনেক সুন্দর। ফুল ঝিলটাই হচ্ছে শাপলায় ভর্তি। একটু সামনে গেলে যে জিনিসটা দেখা যাবে, ফুল ঝিল চড়ে শুধু শাপলা আর শাপলা, বিশাল বিল, মানে সে এক নয়নাভিরাম দৃশ্য। ওকে ওকে, ধন্যবাদ। আপনারা আমার জন্য একটু দাঁড়ান, আমি 1 মিনিটের মধ্যে আসছি। আমার প্রিয় দর্শক আমার কাছে বেশি মূল্যবান, আর সেই জন্য দর্শকের জন্য এই শাপলা কলিটা ভিডিও করে আমি দেখাতে হবে। সেই জন্য আপনারা আমার জন্য 2 মিনিট অপেক্ষা করলে হবে। আমি যাচ্ছি আর আসতেছি, একটু ওয়েট প্লিজ প্লিজ। সবাই চলে গেল, শুধু রয়ে গেলাম আমি আর তারেক আঙ্কেল। এখানে দেখছি এই শাপলা ফুলগুলি সবাই ভালো বলেছিল, সেজন্য এখানে আসা হলো। আসলে দেখলাম এসে এখানে জায়গাটা আসলে সুন্দর খুবই। ভিডিওতে আমি একটু শাপলার কলি দেখাচ্ছি। অনেক ফুল শাপলা ফুল। সবাই চলে গেছে, আমাদেরকে হয়তো একটু বকাঝকা করবে। তো কারণ বকাঝকা করলেও ওইটা মুখে থেকে যাবে, 1 মিনিটের মধ্যে আবার ভুলে যাবে, কারণ আমরা সবাই পিকনিকে আসছি। যাই, বকা শুনিলে আপনি। আল্লাহ হাফেজ। দাঁড়াও 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 দাঁড়াও। ধন্যবাদ সবাইকে। পরবর্তী নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।